নমস্কার, আমি প্রতিমা। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল প্রতিমাস ডায়েরিতে। আমি গেছিলাম ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। তোমাদেরকে এই ভিডিওতে আমি জানাবো ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের সম্পূর্ণ ইতিহাস। সম্পূর্ণটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি তোমাদেরকে দেখতে হবে। এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কৃষ্ণসাগর। কৃষ্ণসাগর কি সেই ইতিহাসটাও এই ভিডিওতে জানতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ত্রিপুরার উদয়পুর অবস্থিত ত্রিপুরেশ্বরী মন্দির বা মাতাবাড়ি ভারতের 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই মন্দিরের মাহাত্ম্য হচ্ছে অপরিসীম। পৌরাণিক মতে যখন দেবাদিদেব মহাদেব সতী দেবীর দেহ নিয়ে তাণ্ডব করছিলেন, তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ খণ্ড বিখণ্ড করেন। সতীর দেহের বিভিন্ন অংশ পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয়ে 51টি পবিত্র সতীপীঠ বা শক্তিপীঠ গঠিত হয়। কথিত আছে ত্রিপুরা সুন্দরী মন্দিরের স্থানে দেবীর দক্ষিণ পা পতিত হয়েছিল, যার ফলে এটি একটি অত্যন্ত পবিত্র পীঠ হিসেবে পরিগঠিত হয়। মন্দিরটি যে পাহাড়ের ওপর অবস্থিত তার আকৃতি হচ্ছে অনেকটা কচ্ছপের পিঠের মতন, তাই এই স্থানটিকে কুর্মপীঠও বলা হয়ে থাকে। তন্ত্রশাস্ত্রে কুর্মপীঠকে মহাশক্তির আরাধনার জন্য অত্যন্ত প্রশস্ত ও শুভ বলে মনে করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী মন্দিরের জলাশয়ের যে পাশে যে জলাশয়টি আছে সেটি মধ্যে যে কচ্ছপগুলো আছে সেই কুর্মপীঠের জীবন্ত প্রতীক বলে মনে করা হয়ে থাকে। ভক্তরা মনে করেন এই কচ্ছপগুলোর সেবা করা মানে স্বয়ং ভগবানের কুর্ম অবতারের সেবা করা। একটি লোককথা প্রচলিত রয়েছে যে দেবী ত্রিপুরেশ্বরী কিছু সহচরী বা অনুগত আত্মা কচ্ছপ রূপে এই দিঘিতে অবস্থান করেন। তারা দেবীর মন্দিরের রক্ষক হিসেবে কাজ করে থাকেন। অনেক ভক্ত মনে করেন এই কচ্ছপগুলো সেবা করা কোনো জলজ প্রাণী নয়, তাদের সেবা করা নয়, তারা বরং দেবীর নিয়োজিত পুণ্য আত্মা। মহারাজা ধনমাণিক্য যখন মন্দিরটি নির্মাণ করেন তখন থেকে এই দিঘিতে কচ্ছপের বসবাস। এখানকার কচ্ছপগুলোকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়ে থাকে। মন্দিরে আগত ভক্তরা দেবীর চরণে নিবেদন করা প্রসাদ ও ভোগ এই কচ্ছপদেরকে খেতে দেন। বিশ্বাস করা হয় যে কচ্ছপগুলো সেই ভোগ গ্রহণ করলে ভক্তের মনস্কামনা পূর্ণ হয় এবং দেবীর আশীর্বাদ পাওয়া যায়। মন্দিরটি 1501 সালে ত্রিপুরার মহারাজা ধনমাণিক্য প্রতিষ্ঠা করেছিলেন। জনশ্রুতি আছে যে রাজা ধনমাণিক্য মূলত ভগবান বিষ্ণুর জন্য একটি মন্দির তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু এক রাতে তিনি স্বপ্নে দেবী ভগবতীর নির্দেশ পান যে তাকে চট্টল অর্থাৎ চট্টগ্রাম থেকে ত্রিপুরেশ্বরী বিগ্রহ এনে এখানে স্থাপন করতে হবে। এটি বাংলার নিজস্ব স্থাপত্য রীতি এবং বৌদ্ধ স্তূপের মিশ্রণে তৈরি। মন্দিরের গর্ভগৃহের ভেতরে যে দেবীর মূর্তি রয়েছে সেটি হচ্ছে 5 ফুট উচ্চতার মূল মূর্তি এবং ত্রিপুরেশ্বরী সুন্দরী নামে এটি পরিচিত। ত্রিপুরা সুন্দরী নামে এটি পরিচিত হয়ে থাকে এবং এটি মাত্র 2 ফুট উচ্চতার ছোট মূর্তি, যাকে বলা হয় ছোট মা। প্রাচীনকালে ত্রিপুরার রাজারা যুদ্ধে যাওয়ার সময় এই ছোট মূর্তি সাথে নিয়ে যেতেন। মন্দিরের ঠিক পেছনেই রয়েছে একটি বিশাল দিঘি, যার নাম হচ্ছে কল্যাণ সাগর। এই দিঘির বিশেষত্ব হলো এখানে প্রচুর পরিমাণে বিরল প্রজাতির বড় বড় কচ্ছপ রয়েছে। দর্শনার্থীরা এই কচ্ছপগুলোকে মুড়ি বা খাবার খাওয়ান, যা এখানকার একটি বিশেষ রীতি বা পূজা উৎসব। এই মন্দিরের সবথেকে বড় উৎসব হলো দীপাবলি। এই সময় মন্দিরে বিশাল মেলা হয়, লক্ষাধিক ভক্তের সমাগম হয়। পুরো মন্দিরটি আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়। প্রতিদিন দেবীকে অন্নভোগ নিবেদন করা হয় এবং ভক্তরা মন্দির চত্বর থেকে প্রসাদ গ্রহণ করতে পারেন। দর্শনের সময় হচ্ছে সাধারণত ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে মন্দির। দুপুরবেলায় সামান্য বিরতি হয়। আর মন্দিরে আসতে গেলে প্রথমেই তোমাকে আগরতলা স্টেশন থেকে 55 কিলোমিটার দূরে উদয়পুর নামক একটি জায়গা রয়েছে, সেখানে তোমরা ট্রেনেও আসতে পারো অথবা নিজস্ব গাড়ি, প্রাইভেট কার অথবা বাসেও পৌঁছানো যায়। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।
আর ত্রিপুরায় আসলে অবশ্যই এই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির তোমরা দর্শন করে যেও। আমার যেরকম ভালো লেগেছে তোমাদেরও খুবই ভালো লাগবে আশা করি। আমার চ্যানেলটা একদমই নতুন, তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন অন্য কোনো ব্লগ ভিডিও অথবা রান্নার কোনো নতুন রেসিপি নিয়ে।